বাংলাদেশে নির্বাচন কবে হবে? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই প্রশ্নটি বারবার উঠে এসেছে। সম্প্রতি বিএনপি শিবিরও বুঝিয়ে দিয়েছেন যে তারা খুব দ্রুতই নির্বাচন চাইছেন। এই বিতর্কের আবহে বাংলাদেশের নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন করাতে চায় তাদের সরকার। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কথা বলেছেন। গত 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান উপদেষ্টা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ইউনূস প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে নির্বাচন নিয়ে। কবে নির্বাচন হবে তা নিয়ে কৌতূহল জন্মাতে থাকে দেশের সাধারণ মানুষের মধ্যে। অন্তর্বর্তী সরকারের 4 মাস অতিক্রান্ত হতে না হতেই খালেদা জিয়ার বিএনপি এ নিয়ে প্রশ্ন উস্কে দিতে শুরু করেন। খালেদা পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও এ নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলেছেন। সম্প্রতি লন্ডনে এক ভার্চুয়াল বক্তৃতায় খালেদা পুত্র বলেছেন, বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য প্রভাবশালী মহল ষড়যন্ত্র করছে। তাদের লক্ষ্য বিএনপির হাত থেকে সম্ভাব্য জয়কে কেড়ে নেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও সম্প্রতি প্রশ্ন তুলেছেন এ নিয়ে। তার বক্তব্য, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে এবং ভোটার তালিকা সংস্কার করে নির্বাচন করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা নয়। অন্তর্বর্তী সরকার যাতে দ্রুত নির্বাচনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে সে কথাও তিনি বলেছেন। ইউনূস প্রশাসনের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সম্প্রতি জানিয়েছেন 2026 সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে। তার আগে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন 2025 সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব। এক উপদেষ্টার মুখে নির্বাচন নিয়ে এক ধরনের মন্তব্য উঠে আসায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিএনপি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে। সেই দলের থেকে পরপর এমন প্রশ্নের মুখে সোমবার নির্বাচনের বিষয়ে মুখ খুললেন ইউনূস।